বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো তেমন বৃষ্টি নেই। জুন মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি। কাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। জুনের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইব। বিশ্বজিৎ, এই জুন মাসের যে বৃষ্টির ঘাটতি, জুন মাসের শেষে কি সেটা কিছুটা হলেও কমতে পারে কি মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর? না, একেবারে জুনের শেষে যেহেতু বৃষ্টি হবে, তা জুনের যে ঘাটতি, সেই ঘাটতি খুব একটা মিটবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন না। তবে আশার কথা যে জুন মাসের শেষ এবং জুলাইয়ে অবশেষে সেই বর্ষার বৃষ্টি, অর্থাৎ বর্ষা এলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলে এসেছে, আর পশ্চিমের জেলাগুলো বাকি রয়েছে। কিন্তু এই এখনো বর্ষার যে বৃষ্টি, বর্ষার যে আবহাওয়া, সেই আবহাওয়া এখনো দক্ষিণবঙ্গে আসেনি। তাই এবার বর্ষার আবহাওয়া, অর্থাৎ বর্ষার বৃষ্টি আসতে পারে জুলাইয়ের শুরুতে, এমনটাই সম্ভাবনা। কাজেই সেই বৃষ্টি জুনের একেবারে শেষ দিকের সেই বৃষ্টি হয়তো ঘাটতি মেটাবে না, কিন্তু বর্ষার বৃষ্টি আসতে পারে সেই সুখবরটাই দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, এই বৃষ্টি চলবে। বিশ্বজিৎ, একটা বিষয়, উত্তরের জেলাগুলোতে একটানা ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিপাত চলছিল। উত্তরের জেলাগুলোর জন্য কি পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে? দেখো, উত্তরবঙ্গে আবারও ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, কারণ দুদিনের বিরতি কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং আজ থেকে ভারী বৃষ্টি শুরু হচ্ছে এবং আগামীকাল থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে যেমন আগামী মঙ্গল ও বুধবার এবং বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাজেই শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর তাই আরো একবার সপ্তাহান্তে দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সেখানে ধস নামতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বিরতির পর আরো এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে। এবং নিচের দিকের মালদা ও দুই দিনাজপুর, সেখানেও আগামী 24 থেকে 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সান্নি, ধন্যবাদ।